সকলকে জয় যিশু। আর নভেম্বর মাসে আপনারা যে সমস্ত প্রার্থনা বা ধন্যবাদের বিষয় আমাদেরকে জানিয়েছিলেন, সেগুলো নিয়েই আজকে আমরা প্রভুর কাছে আসতে চাই এবং প্রার্থনা করতে চাই। হ্যাঁ, প্রথমে যিনি লিখেছেন খাদিজা মণ্ডল, আপনি লিখেছেন, আমার এক বন্ধুর মায়ের একদিকে প্যারালাইজ হয়ে গেছে। আমি প্রভুতে বিশ্বাসী এবং প্রভুর কাছে প্রার্থনা করি যেন তিনি সুস্থ করে দেন। অবশ্যই। এরপরে প্রিয়া মণ্ডল, আপনি লিখেছেন, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমার সুগার আছে। এরপরে জুলি দেবনাথ, আপনি লিখেছেন, দাদা তুমি আমার ভাইয়ের জন্য প্রার্থনা করো। এরপরে শিপ্রা, আপনি লিখেছেন, আপনি বাংলাদেশ থেকে বলছেন এবং আপনি 4 মাস হয়েছে যে প্রভু যিশুকে জেনেছেন এবং আপনি মা হতে চান। অবশ্যই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। এরপরে যিনি লিখেছেন তিনি হলেন LRD সাপোরি, আপনি লিখেছেন, আমার মায়ের ডায়ালিসিস চলছে, দাদা আপনি প্রার্থনা করবেন। এরপরে সমাপ্তি মণ্ডল, আপনি লিখেছেন, দাদা ভাই আমি জেনেছি আমার নার্ভগুলো শুকিয়ে গেছে, আমার জন্য প্রার্থনা করবেন যেন আপনি আবার আগের মতো হয়ে যেতে পারেন। এরপরে দেবারতা পারমাণিক, আপনি লিখেছেন, আমার শরীরের সমস্ত রোগ যেন মুক্তি হয় এবং তার সত্য পথে যেন আমি চলতে পারি। অবশ্যই আমি প্রার্থনা করব। দীপালি গোলদার, আপনি লিখেছেন, জয় যিশু দাদা, ঈশ্বর তোমাকে এবং তোমার পুরো টিমকে আশীর্বাদ করুক। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের জন্য প্রার্থনা করছেন। এবং এরপরে সৌরভ, আপনি লিখেছেন, আমি প্রভুকে ধন্যবাদ জানাই, প্রভু আমাদের সাথে সবসময় আছেন। অবশ্যই। এরপরে লিখেছেন GKGGBN একটি আইডি থেকে, দাদা আপনাকে প্রভু অনেক আশীর্বাদ করুক। অবশ্যই অনেক ধন্যবাদ যে আপনারা আমার জন্য প্রার্থনা করছেন। এরপরে দেবরতা পারিমণিক, আপনি আবারও লিখেছেন যে আপনি যেন সারা জীবন অনন্তকাল প্রভুর চরণে থাকতে পারেন। খুব ভালো বিষয়। এরপরে প্রিয়া মণ্ডল, আপনি লিখেছেন, আমার নাম মধুসূদন বাগদি, আমি 9 বছর ধরে প্যারালাইজ রোগে ভুগছি, আমার জন্য প্রার্থনা করবেন। এরপরে চন্দনা কর্মকার, আপনি লিখেছেন, আমার স্বামী ও তার পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদের জীবনে পরিবর্তন দেন। এবং আরও বেশ কিছু প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় ছিল, আমরা সবগুলো আনতে পারছি না, অনেক লং হয়ে যাবে। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং সাহায্য করুক। আসুন আমরা একসাথে, আপনি যখন এই মুহূর্তে আমাকে শুনছেন তখন আপনি ওপাশে চোখ বন্ধ করুন, আমিও, এবং একসাথে আমরা প্রার্থনা করব যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন। অনেকেই আপনারা ধন্যবাদের বিষয় জানিয়েছেন, অনেকেই প্রার্থনার বিষয় জানিয়েছেন। আমরা বিশেষ করি যে পরবর্তী মাসে আমরা আরও অনেক ধন্যবাদের বিষয় শুনতে পারবো যা প্রভু যিশু আমাদের জীবনে করছেন। আসুন চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই তোমার আশীর্বাদের জন্য যা তুমি প্রতিনিয়ত প্রতিটা দিন আমাদের জীবনে দিচ্ছ প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, বিভিন্ন জায়গায় তোমার কাজ প্রভু যিশু ছড়িয়ে রয়েছে এবং সেই কাজগুলো হচ্ছে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার নামের গৌরব করি, তোমার নামের প্রশংসা করি, মহিমা করি প্রভু যিশু। ও প্রভু যিশু, এই মুহূর্তে আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছে এই মুহূর্তে তুমি তাদেরকে স্পর্শ দাও, ছুঁয়ে দাও তোমার পবিত্র আত্মার শক্তিতে প্রভু যিশু। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ দিই সেই সমস্ত বিষয়ের জন্য যে গত মাসে হয়তো বা তাদের সেই অনেকের সমস্যা ছিল প্রভু, কিন্তু তুমি প্রভু যিশু সাহায্য করেছো এবং তাদের জীবনে প্রভু যিশু তুমি পরিবর্তন এনেছো প্রভু। এবং তোমার কাছে এই মুহূর্তে আমরা আসি, যেই সমস্ত লোকেরা যারা প্রার্থনার বিষয় জানিয়েছে, অনেকে অসুস্থ রয়েছে, প্যারালাইজ রয়েছে প্রভু যিশু, অর্থনৈতিকভাবে সমস্যা রয়েছে, শারীরিকভাবে সমস্যা রয়েছে, মানসিকভাবে সমস্যা রয়েছে, প্রত্যেককে তুমি ছুঁয়ে দাও, আশীর্বাদ দাও তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের মণ্ডলীতে, তাদের সমাজে প্রভু যিশু। তোমার ছোঁয়া যেন সেখানে থাকে, তোমার উপস্থিতি যেন সেখানে থাকে প্রভু যিশু। শয়তান অনেকভাবে অনেককে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে প্রভু যিশু, তুমি সেখানে সাহায্য করো যেন তোমাতে আমরা বিশ্বাস করতে পারি, যেন তোমাতে আমরা শক্তিশালী হতে পারি প্রভু যিশু। তুমি সাহায্য করো তাদেরকে প্রভু যিশু, যেন আবারও গত মাসে এসে 2 হাত তুলে তোমাকে ধন্যবাদ দিতে পারি যে প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনেছে, আমাদের ক্রন্দনকে তুমি শুনেছো। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। ও প্রভু যিশু, এই COVID-19 এখনও প্রভু যিশু অনেকে অসুস্থ রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে এবং নতুন করে যে সম্ভাবনা রয়েছে প্রভু যিশু, তুমি সব কিছুর থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু যিশু, যেন আমরা তোমার সুসমাচারের জন্য এগিয়ে যেতে পারি প্রভু যিশু। বিশেষ করে আমরা সেই ডিসেম্বর মাসে প্রবেশ করছি, যে সমস্ত সুসমাচার প্রচারককারীরা তোমার জন্য সুসমাচার নিয়ে যাচ্ছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন আমরা প্রত্যেকে সুন্দর একটি বড়দিনের সময় আমরা কাটাতে পারি। শুধু আনন্দ নয়, কিন্তু প্রভু যিশু তোমার যে বাণী তা যেন ছড়িয়ে দিতে পারি, তোমার ভালোবাসা, তোমার আনন্দ যেন চারিদিকে ছড়িয়ে যায়, প্রত্যেকের জীবন যেন পরিপূর্ণ হয়। তুমি সেইভাবে আশীর্বাদ করো আমাদেরকে প্রভু যিশু। তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা দাও প্রভু যিশু। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই,
আমেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং হ্যাঁ, অবশ্যই যখন আপনার কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় রয়েছে, এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করুন এই ভিডিওতে। আমরা পরবর্তী মাসে আপনাদের কাছে আবার আসব এবং সমস্ত বিষয় নিয়ে প্রভুর চরণে একসাথে আমরা তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। জয় যিশু।